হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আর একটা বাপের বাড়ির ব্লগ আজকে। তো কালকে তো তোমাদেরকে একটা দিয়ে দিচ্ছি বাপের বাড়ির ব্লগ। তো কালকে তো একদম ফিস্টি খেয়ে রাতে বাড়ি গেছি, সে ব্লগ তোমরা পেয়েও গেছো। তো আজকে হচ্ছে আর একটা। তো সকালবেলা আজকে আবার এসেছিলাম, তো মা আর বাড়ি যেতে দেয়নি, বলছে এখানেই থাক, রান্না করে এখানে খাওয়া দাওয়া কর, বিকেলে বাড়ি যাবি। তো যাই হোক, তো ওই জন্য থেকেই গেলাম। তো এই যে সবজি মবজি এখানে কাটা হচ্ছে, আর রান্না ওদিকে বসিয়ে দেওয়া হচ্ছে, ভাত আর ডাল বসিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু আমের ডাল হবে। আর এখানে দেখো মা আর দিদি মিলে মাছ কাটছে। তো আমাদের এই বড় ছেলেটা মাছ ধরে এনেছে, তো অনেক পুঁটি মাছ এনেছে, তো সেই মাছই কাটা হচ্ছে। এই দেখো আমার মা ছাই মেখে মেখে মাছ কেটেছে, দেখো তো অনেক বড় বড় পুঁটি মাছ ধরে এনেছে। তো সেই মাছগুলো মা আর দিদি মিলে কেটে নিচ্ছে, আর আমি এখানে সবজি কেটে নিচ্ছি। আমার সবজি কাটার স্টাইলটা দেখো, ছুরি দিয়ে থালার উপরে সবজি কাটা হচ্ছে, নতুন একটাই। ভাই কই? ভাই মাঠে ফুটবল খেলে। এই রোদ্দুরে গরমে ভাইকে ছেড়ে দিলি? ফোন আছে তোমার সারা দিনের কথা বলে শেষ হবে না রে, কথা বলা শেষ হয়নি। এই যে ভেন্ডি ভাজা হবে, আর হচ্ছে আম দিয়ে ডাল হবে। না থোপা পাঠিয়ে দেবো, কাট তুই। না তাও মারিস না। তো আর হচ্ছে পুঁটি মাছের ঝাল হবে। তো চলো বাপের বাড়ির আর একটা ব্লগ তোমাদের জন্য দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। তো সকালবেলা তো টিফিন খাওয়া হয়ে গেছে, আজকে সকালে টিফিন খাওয়া হচ্ছে পায়েস আর মুড়ি, তাই তো? পায়েস আর মুড়ি সকালে টিফিন খাওয়া হয়ে গেছে। তারপর হচ্ছে এই যে রান্নাবান্নার জোগাড় যন্ত্র চলছে, রান্না বসেও গেছে। পায়েস খাবি? যেটা খাওয়ার তাও ফ্রিজে তুই আছে। এ বাবু পায়েসটা ফ্রিজে রেখে আয়, না নষ্ট হয়ে যাবে। তুই কাঁচাগুলো রোদে দিচ্ছিস কেন? কাঁচাগুলো বেঁচে আছে। চলো তরকারি কাটা হয়ে গেছে, ওদিকে মাছটাও কাটা হয়ে গেছে, মা দিদি মাছ ধুচ্ছে, আর এখানে কাটা থেকে কমপ্লিট। এটা দিয়ে বালতিটা নিয়ে যাবি? চলো আসো। প্যাসেঞ্জার ডাকে মুখি, আয় আয় আয়। আসো তো দেখো। এখানে আমার ভাত হচ্ছে, আর হচ্ছে ডালটাও জল দিয়ে দিচ্ছি। এই যে আম কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, তো এটা ডালে দিয়ে দেবো এখন। আর এরকম দুটো কাঁকরোল ছিল, আমি সে দুটো মাগুলো কেটে নিই, ভেজে নিবি। কাঁকরোলগুলো পেকে যাচ্ছিল ভাই। গরমে তো আম ডাল খেতে দারুণ লাগে। তো এ বাড়িতে আম ছিল না বলে আবার আমার ছেলেকে দিয়ে আমাদের বাড়ি থেকে আম আনা করালাম। চলো এটা হোক। দেখো আমার ডালটা হয়ে গেছে, আমি ডালটাতে কিন্তু ফোড়নও দিয়ে নিয়েছি, ঠিক আছে? শুকনো লঙ্কা, তেজপাতা আর সর্ষে ফোড়ন দিয়ে নিয়েছি। আর হচ্ছে এখানে কাঁকরোল ভাজাটা হচ্ছে, এই যে মাছটা কেটে দিয়েছে, কেটে ধুয়ে একদম পরিষ্কার করে দিয়ে দিয়েছে। আর এই যে ভেন্ডি ভাজা হবে। আর এদিকে দেখো ঘোল বানানো হলো, ঘোল খাওয়া হলো। সব এই যে ল্যাথ করার মতো বসে রয়েছে সব। ও আমার অবস্থা, আমি চুল বেঁধেছি আছে, মনে হচ্ছে পুরো ঝোঁকরুটি তো রান্নাবান্না তো হচ্ছে, আর প্রচণ্ড পরিমাণে গরমও লাগছে জানো তো। এখানে রান্না করতে করতে গিয়ে পাখার পাশে একটুখানি দাঁড়িয়ে নিচ্ছি, এত কষ্ট হচ্ছে, এত গরম লাগছে। রান্না করতে করতে গিয়ে একটু পাখার পাশে দাঁড়াচ্ছি। আমার বাড়িতে তো যেরকম গরম, বাপের বাড়িতে সেম সেরকমই গরম। কি ভাল লাগে না? ওই ইচ্ছেকে তোর ছেলে রে আই লাভ ইউ বলেছে। ওরে বাবা, বিচ্ছিরি ব্যাপার তো। ও সবুজ তো চলো আমি হচ্ছে এবার ডালটা নামিয়ে নিই, ডালটা আমার হয়ে গেছে। তো তারপরে আবার কথা বলছি, ঠিক আছে? প্রচণ্ড গরম লাগে, প্রচণ্ড গরম। চলো। তো দেখো রান্নাবান্না শেষ করে স্নান করে কি নিয়ে বসে পড়েছি দেখেছো? এটা কিন্তু তালের শাঁস, বাবা কাজ দিয়ে এসছে তো তাই নিয়ে এসেছিলো, তো আমরাও স্নান করে বসে পড়েছিলাম। আর আমার তো রান্নাবান্না সব কমপ্লিট হয়েই গেছিলো। তো খাওয়া দাওয়া করে একদম সবাই একটু শুয়ে পড়েছিলাম, মানে এতটা গরম লাগছিলো খাওয়া দাওয়া করে। তো তারপরে আমি খাওয়া দাওয়ারও কোনো ক্লিপ নিইনি, বা তারপরেও নিইনি। তো এই দেখো ঘুম থেকে উঠে একদম বিকেলবেলা, তো ঘুম থেকে উঠে দিদি দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছিল, আর আমিও উঠে পড়েছিলাম, মানে 4:30 মতো বাজে তখন উঠেছি।
তো দেখছি রোদের তাপটাও কমে গেছে অনেকটা, আর কি ভালো লাগছিল দেখো ওয়েদারটা। আর যেহেতু আমাদের মানে ঘরের পাশেই একদম এই বড় খাতটা, কিন্তু জানো তো এত সুন্দর লাগছিল। তো ওখানটায় আমি দাঁড়িয়েছিলাম, আর দিদি হচ্ছে দুপুরের বাসন টাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছিল। তো এই যে আবার বিকেলে বাড়িও যেতে হবে, তো বাড়ি যাওয়ার জন্য। আর এই দেখো মা কতগুলো লঙ্কা কিনে হচ্ছে পাকা লঙ্কা কিনে শুকোচ্ছে, তো সেইগুলো ওই যে আমি একটু তুলে দিলাম। আর হচ্ছে এগুলো আমের কি একটা বলে, যাই হোক মানে কাঁচা আম কেটে কেটে শুকিয়ে রাখছে। তো এই দেখো ঘুম থেকে উঠেছি, মাথা টাথাও কিন্তু আমি আছড়াইনি, দেখেছো কেমন লাগছে বলো। তো ভাবলাম না একটু পরে একবারে রেডি হয়ে বাড়ি যেতে হবে, ঠিক আছে। তো ওই জন্য তোমাদের সঙ্গে পুরোটা ঘুরিয়ে একবার দেখিয়ে দিলাম যে আমাদের বাপের বাড়ির পাশে আশেপাশটা বা খাত সবটা একটু দেখিয়ে দিলাম। আর দেখো জামা কাপড়গুলো হচ্ছে তুলতে হবে এগুলো। তো চলো টাটা।